সাবেক প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের স্মরণ সভায় বক্তারা তার কর্মময় জীবনকে নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার উপর জোর দেন। ইকবাল ফরহাদের আরেকটি রিপোর্ট। এলজিইডির প্রতিষ্ঠাকালীন প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে সভায় হাজির হন তার সহকর্মী সহ বিশিষ্টজনরা। রাজধানীর এক হোটেলে এর আয়োজন করে QIS মেমোরিয়াল ফাউন্ডেশন। কামরুল ইসলাম সিদ্দিককে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার উল্লেখ করে বক্তারা বলেন, তার মতো নীতিবান স্বপ্নবাজদের জন্যই দেশ এগিয়েছে এত দূর। কিছু হবে না এই কথা আর কখনো বিশ্বাস করতেন না। সম্পদের বিন্যাস গ্রামের প্রান্তরে চলে যাবে এবং গ্রামের উৎপাদন তার সমস্ত বাংলাদেশে চলে যাবে। ওই অবকাঠামোর উন্নয়নের চিন্তার গোড়া ছিল এটি। সহকর্মীরা জানান, হতাশার মেঘ সরিয়ে অসম্ভব সম্ভাবনা আর তার কারিগরদের আবিষ্কার করেছিলেন কাজ পাগল এই মানুষ। রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের ভালো থাকার দিকেই নজর ছিল তার। বাংলাদেশে এখন কিন্তু আমাদের দরকার এই ধরনের লোকের প্রয়োজন বেশি। উনি আমার কাছে মনে হয় একটা ইনস্টিটিউশনের মতোই ছিলেন। ওনাকে আমরা সবসময় যেন স্মরণ রাখি এবং ওনাকে আইডল হিসেবে মাথায় রেখে যারা আমরা সবাই কাজ করি, আমরাও হয়তো ওনার মতো কিছু করতে পারবো। এলজিইডি, পিডিবি, যমুনা সেতু প্রকল্প সহ কর্মজীবনের সব ক্ষেত্রেই সৎ কামরুল ইসলাম সিদ্দিকের জনকল্যাণমুখী উদ্ভাবনী দৃষ্টান্ত নতুনদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে জানান বক্তারা। বর্তমান সরকারও যে গ্রামীণ অর্থনীতিকে যে একটা চাঙ্গা করতে পেরেছে, এটা অ্যাকচুয়ালি কামরুল ইসলাম সিদ্দিকী যে বীজ রোপণ করেছে ওটার উপরে ভিত্তি করে আজকে এটা সম্ভব হয়েছে। খাদ্য উদ্বৃত্ত হয়েছি, এটা কিন্তু সবারই কর্মফলের জন্য তো আমরা হয়েছি। এখানে কামরুল ইসলাম সিদ্দিকের তো অবদান আছে। গ্রামীণ অবকাঠামো সৃষ্টি করে গেছেন বলেই তো আমরা এটা করতে পারি। গ্রামীণ অবকাঠামো ও জনজীবন উন্নয়নে অবদান রাখায় সাংবাদিক শাইখ সিরাজ ও ফখরে আলমের হাতে QIS স্মৃতিপদক 2014 তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। পক্ষ থেকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। ইকবাল ফরহাদ, RTV, ঢাকা। খেলার খবর। ঢাকায় শুরু হলো শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে 5 জাতির আন্তর্জাতিক ICRP T20 ক্রিকেট টুর্নামেন্ট। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অবহেলা না করে মর্যাদা দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধীদের দেশের সম্পদ করতে হবে। প্রতিবন্ধীদের নিয়ে বেশি খেলার আয়োজন করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। 22 গজি ক্রিকেটে অনেকটি বিশ্বের মানচিত্রে গৌরবজনক ইতিহাসের ধারক হয়েছে বাংলাদেশ। আরো একবার এমনই ঐতিহাসিক গৌরবের সাক্ষী হয়ে থাকলো দেশের 16 কোটি বাঙালি আর বিশ্বের 100 কোটি মানুষ। বাংলাদেশ, ইংল্যান্ড। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক ক্রিকেট আসর। বৈরী আবহাওয়ার কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I declare the tournament open. Thank you all. পরে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বাইরে কেউ নয়, তাই সমাজের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধীদের আলাদা করে দেখছে না সরকার। তাদেরকেও আমাদের মূল গতিধারায় স্রোতধারায় নিয়ে আসতে হবে। শারীরিক যে কোনো একটা প্রতিবন্ধকতা থাকলেই যে তারা সমাজ থেকে বা সংসার থেকে বা বাইরে থেকে বিচ্যুত থাকবে সেটা হয় না। তাদের ভিতরেও এক ধরনের ট্যালেন্ট থাকে, তাদের ভিতরে একটা দক্ষতা থাকে, সেটাকে খুঁজে বের করা এবং সেইভাবে তাদেরকে সমাজে স্থান করে দেওয়া, এটা আমাদের সরকারের একটা সিদ্ধান্ত। প্রতিবন্ধী যারা তাদের বিভিন্ন স্পোর্টস, খেলাধুলা, এই ক্ষেত্রে তারা যেন আরো অধিক সুযোগ পায়, সেই সুযোগটা সৃষ্টি করে দেবেন। পরিবারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে প্রতিবন্ধীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষের ভিতরে সেই চেতনাটা ফিরে আনা যে একটা ছেলে বা মেয়ে প্রতিবন্ধী হলেই সে সংসারের বোঝা না, সমাজের বোঝা না, রাষ্ট্রের বোঝা না, বরং সেও দেশের জন্য একটা সম্পদ হতে পারে যদি তাকে সেই সুযোগ করে দেওয়া হয়। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে T20-র আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে এই টুর্নামেন্টে। মারুফ রেজা, RTV, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে।
কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ঘটনায় পিতাকে দায়ী করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অগ্রহণযোগ্য বললেন আইনজীবী। এবং বিশ্বকাপ বাছাইয়ে জয় নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোছানো খেলার প্রত্যয় বাংলাদেশ ফুটবল দলের পার্থে মুখোমুখি আজ। মা মরা ছেলে আমার, সুখী আমার সুখ, আমার ভবিষ্যৎ, সবটাই একে অপরের জন্য। কষ্টটা আনন্দের হয় যখন খোকা দায়িত্ব নিতে শিখল। বাবা, এবারে টাকাটা দিয়ে হার্টের অপারেশন করে ফেলো কিন্তু। ফিরে আসে খোকা। বাবা, আগামী পরশুই আমার ফ্লাইট। এক স্বপ্ন করতেই আরেক স্বপ্ন ভাঙা। খোকা, যেতে হবে না, এ নাও তোমার ভবিষ্যৎ। ঐতিহ্যবাহী বিক্রমপুরের শ্রীনগর চক বাজারে গড়ে উঠছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শপিং সেন্টার। আমাদের স্বপ্ন, আমাদের বিক্রমপুর পদ্মা ফিউচার শপিং সেন্টার। মধ্যরাতের সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছে আমি রেহনুমা মোস্তফা। ভিসির পদত্যাগ ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে 3 ঘন্টার কর্মবিরতি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা। বুধবার সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে এ কর্মসূচি। পরে মৌন মিছিল শেষে সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় আজকের মধ্যে ভিসি পদত্যাগ না করলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আজ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রতীকী অনশন ও কালো ব্যাচ ধারণ করবেন আন্দোলনকারী শিক্ষকরা। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের 4 জন এবং ছাত্রলীগের 3 নেতা সহ 7 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফেলানী হত্যাকাণ্ডের জন্য পিতা নুরুল ইসলামকে দায়ী বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের মানবাধিকার কমিশন দেয়া ক্ষতিপূরণের চিঠির জবাবে জানায়, ফেলানী হত্যাকাণ্ডের জন্য তার পিতা নুরুল ইসলাম দায়ী। ফেলানীকে নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে। 31 আগস্ট ফেলানী হত্যাকাণ্ডে তার পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারতীয় সরকারকে নির্দেশ দেয় দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। এ অর্থ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হত্যাকাণ্ডের ঘটনায় বিএসএফ সদস্য অমিয় ঘোষকে অভিযোগ থেকে আড়াল করতে এমন জবাব দিয়েছে বলে অভিযোগ করেন ফেলানীর বাবার আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেন, এমন জবাব গ্রহণযোগ্য নয়। কমিউনিটি পুলিশে চাকরি দেওয়ার নামে প্রায় 15,000 মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এমন অভিযোগে প্রতারক চক্রের 3 জনকে